নির্বাচনের যদি একটা স্পষ্ট রোডম্যাপ না থাকে তাহলে নানান ধরনের ষড়যন্ত্র দ্বারা বাঁধবে। নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে। সরকার প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়ে একটা সম্ভাব্য ভালো এবং একটা উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন, এইটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। কিন্তু একই সাথে নির্বাচন করার জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন, যেই বিষয়গুলো প্রয়োজন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সৎ দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই। এক দলকে রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে, অনিবন্ধিত দল কিংবা কোনো রাজনৈতিক দল তাদের নিয়ে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেলে, উপজেলা লেভেলে। অন্য অনেক দলকে গণ অভ্যুত্থানে অংশীজনদেরকে দাওয়াতও দেওয়া হয় না ডিসি অফিসে, ইউএন অফিসে, এসপি অফিসে। তাহলে এই প্রশাসন কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবে? সেই জন্য আমরা বারবার বলছিলাম যে আমরা নির্বাচন চাই। নির্বাচনের দাবিতে সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলেছে সর্বপ্রথম শুরু থেকে গণ অধিকার পরিষদ। কারণ আমরা বলেছিলাম যে নির্বাচনের যদি একটা স্পষ্ট রোডম্যাপ না থাকে তাহলে নানান ধরনের ষড়যন্ত্র দ্বারা বাঁধবে, যেটা আমাদেরকে সংকটে ফেলবে। কাজেই সেই জায়গা থেকে আমরা এখনো বলছি যে আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন, জানুয়ারিতেও যদি করেন আমাদের আপত্তি নেই, ডিসেম্বরেও যদি করেন আমাদের আপত্তি নাই। কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে। এই গণ অভ্যুত্থানে এই দেশের সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে। এই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে 133 জন শিশু মারা গিয়েছে। এই 33 জন শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন? এই আপনার কৃষক, শ্রমিক, সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন? রাজনৈতিক দলগুলো তো ক্রেডিটবাজি করছেন। রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই, কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে দেখান। কয়জন এমপির ছেলে, কয়জন মন্ত্রীর ছেলে, কয়জন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা মারা গেছে। মারা গেছে এই দেশের আম জনতা, সবসময় যারা জীবন দিয়েছে, ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে, সাধারণ খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মারা গিয়েছে। তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে, এমপি হচ্ছেন অনেকে, পয়সা কামাচ্ছেন অনেকে, উপদেষ্টা হয়েছেন অনেকে। আন্দোলনের নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন? মারা যায় নাই। এমপি মন্ত্রীরাও মারা যায় নাই। ওই যে একটা প্রবাদ আছে না, যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয়। এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা এই দেশের আপামর সকল জনসাধারণকে বলতে চাই, আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন, নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈরাচার তৈরি না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের দিকে যেতে হবে। তার জন্য যেই সংস্কার প্রয়োজন, যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো নিতে হবে। অন্যথায় এই সরকারকেও বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না। অনেক আপনাদেরকে প্রশংসা করেছি, আপনাদের পাশে ছিলাম। এই যে নির্বাচনের বাকি যে 6 মাস আছে, আপনাদের 6 মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে। কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই। কিন্তু আপনারা এই গত 1 বছর ধরে যা করেছেন, আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহসন করেছেন। তাই আমরা পরিষ্কারভাবে এখনো বলে দিতে চাই, এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই। আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রইল।